এখান থেকে স্টার্ট করে দিই বাইকটা। স্টার্ট হবে কিনা কে জানে, ঠান্ডায় সব জমে গেছে। এত ঠান্ডা পড়েছে আজকে, শেষ করছে রে। তাহলে আমার একটাই অপশন বাঁচে, সেটা হচ্ছে এটা। তো সকাল 6টা। আজকের ব্যাপারটা হচ্ছে, আগের দিন আমি সূর্য দেখার জন্য বেরিয়েছিলাম, কিন্তু সূর্য দেখতে পাইনি। আমার কপালটা যে কত খারাপ ভাই, আজকে বেরিয়েছি তো আজকে সেই একই অবস্থা, চারিদিকে কুয়াশাই কুয়াশা, কহরাই কহরা হ্যাঁ কা করে আব। বিশেষ করে আমি আজকে বাইক নিয়ে বেরোনোর কারণ হচ্ছে, আগের দিন আমি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, তো ভাবলাম সূর্য সেই জন্য মানে ওঠেনি, যাই হোক। তো আমি ভাবলাম সূর্য কাছে আমি যাবো বাইক নিয়ে, যদিও এটা সম্ভব না, হাস্যকর, কিন্তু আমি পূর্ব দিকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কুমড়ো বাজার, এটা হচ্ছে কুমড়ো বাজার, আর এইদিকে হচ্ছে পূর্ব দিক। তো আমি এইদিকেই যাচ্ছি এখন। ভাই ঠান্ডার জন্য আমি পুরো ফুল প্যাক হয়ে গেছি, একদম কোনো টেনশন নেই, ঠান্ডা তো লাগবেই না, কিন্তু আমার হাতে একটু একটু ঠান্ডা লাগছে। এটা আঙুল কাটা। ও বাইরে গ্লাভসটা কেমন হয়েছে? এই গ্লাভসটা আশা করি ঠিক হয়েছে। এটা আমি হাবড়া থেকে কিনেছিলাম মাত্র 300 টাকা দিয়ে, শীতের জন্য। কিন্তু এটা হাত মানে এই অর্ধেকটা আছে, এটা দেখেছেন? কারণ এটা থাকলে পরে মোবাইল টাচ করতে সুবিধা হবে, তার জন্য এটা আমি নিয়েছি। আর বিশেষ করে এটা কেনার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে গরমের সময় আমি যদি ফুলটা নিতাম, মানে ফুল যে হ্যান্ড গ্লাভসটা, তাহলে আমার গরমের সময় এটা ব্যবহার করতে খুব সমস্যা হয়ে যেত। তো যে কারণে আমি এটা নিয়েছি, যে শীতের সময় হালকা একটু কষ্ট হবে, গরমের সময় একটু আরাম হবে, এরকম ভাবনা ভেবে। আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। আপনাদের কেমন লাগছে কি জানি, কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগছে আমার গ্লাভসটা। যে কারণে রোববার আমি কাজ থেকে ফিরে আসি, আজকে কাজে যাব না, তাই ভাবলাম একটু সকালে সকালেই বেরিয়ে পড়ি ঘুরতে, একা একা। আমি যাচ্ছি মগরার দিকে, এখান থেকে আমি যাবো ভাবছি আটঘরার দিকে। তার আগে আমি একটু চেক করে নিই আমার ভয়েস রেকর্ডটা কেমন হচ্ছে, কারণ এটা চেক করা আমার বিশেষ খুবই দরকার। কারণ ভয়েস রেকর্ড ভালো না হলে আপনাদের সাথে কথা, মানে আপনার ভিডিওতে মজা পাবেন না। তো দাঁড়ান আমি একটু চেক করে দেখি। বাড়ি থেকে বেরিয়ে এসেছি অনেকটা দূর, মোটামুটি 4-5 কিলোমিটার। তো আমি স্টার্টটা করে নিই বাইকটা। ভাই স্টার্ট হচ্ছিল না, সকালবেলা সবকিছু জমে গেছে বাইকের, ধাক্কা মেরে আমাকে স্টার্ট করতে হয়েছে। তো এবার স্টার্ট হয়ে গেছে। কারণ তো আমি এবারে গ্লাসটা নামিয়ে দিই, নামিয়ে দিয়ে তো কিছুই দেখা যাচ্ছে না। লা লা লা। ভাই একা একা ঘুরে বেড়ানোর মজাই আলাদা, ঠিক আছে? যদি সাথে কাউকে নিয়ে আসেন তাহলে কি হবে, যে সে বলবে ভাই বাড়ি যাবো, আপনি আপনার মন মতো ঘুরতে পারবেন না। আর বিশেষ করে এখন হচ্ছে সকাল 6টা 7, এখন তো কাউকে যদি আমি আনতেও চাই আসবে না, এই শীতের ভিতরে উঠতে। আর আমি গ্লাসটা খুলে দিচ্ছি কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরের, চারিদিকে কহরাই কহরা হয়। পেট্রোল পাম্পে চলে এসেছি, দেখি পেট্রোল পাম্প কি খোলা আছে, তাহলে একটু পেট্রোল নিয়ে নেবো আমি। এটা পেট্রোল পাম্প এখনো খোলেনি না খুলেছে? আমি এখন পেট্রোল পাম্পে আছি। তো চলুন আগে এখান থেকে বেরিয়ে যাই, কারণ তারপরে কথা বলছি আপনাদের সাথে। ভাই আমার কি সমস্যার ভিতরে যে পড়েছি, বাইক ব্যাটারির প্রবলেম হয়েছে। এইভাবে স্টার্ট দেওয়া যায় কখনো? আর একটু জোরে দিতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি পেট্রোল পাম্প থেকে। আসলে কাকা দেখছি এখন বিছানা উঠাচ্ছে, মানে ঘুম থেকে সবাই উঠলো, ঘুম থেকে সবাই উঠেছে আর বিছানা এখন মানে উঠাচ্ছে। তো এখন ডাকলে আসবে না কাকা, এখন ফ্রেশ হবে, তারপরে যাই এখন আর যেসব সকালবেলার কাজ থাকে সেসব সেরে তারপরেই তো আপনার
কাজে আসবে। এত সকালবেলা কি আর করবো, আমি চলে যাচ্ছি এখন। আমার ফিউল মানে রিজার্ভে চলছে, 8 কিলোমিটার রিজার্ভে চলা হয়ে গেছে, তাও অনেকটাই চলবে এখনো। কিন্তু আমি আগে যদি কোনো পেট্রোল পাম্প পাই তা আমি ওখান থেকে পেট্রোল ভরে নেব। তো এটা হচ্ছে মগরা বাজার, সামনে 3 রাস্তার মোড়, এই সামনে হচ্ছে 3 রাস্তার মোড়। ভাই সব সকালবেলা জোরে বাইক চালালে কি অবস্থা হয়, অসম্ভব ঠান্ডা। তো এটা হচ্ছে আমাদের মগরা বাজার, এটা হচ্ছে 3 রাস্তা। তো আজকে আমি ভাবছি এদিক দিয়ে সোজা যাব, গ্রামের ভিতরে যাব ভাবছি, যে রাস্তায় আমি কোনোদিনও কখনো যাইনি সেই দিকে যাব। কিন্তু আমি একটু তেল নিয়ে একটু টেনশনে আছি, কারণ ভাই গাড়িতে পেট্রোল ভরতে পারিনি, কি হয় কে জানে। আর বাইকে আর একটা সমস্যা দিচ্ছে, বারবার করে মানে স্টার্ট, মানে আমি যখন এটা লকটা খুলছি স্টার্ট হচ্ছে না। তো এই রাস্তাটা হচ্ছে আটঘরিয়ার দিকে, আগে বলে নিই, আটঘরিয়া বলে এই রাস্তাটাকে। এদিকে আমি কোনোদিনও যাইনি, ভিতরে অনেকটা দূর, মোটামুটি 3-4 কিলোমিটার গিয়েছি অনেকবার। আজকে ইচ্ছা আছে অনেকটা দূর যাওয়ার, কিন্তু একটু মানে ফিল নিয়ে একটু টেনশনে আছি, কতটা কি গেলে পরে আবার আসতে পারবো, লাস্টে শেষের বার মানে বাইক ঠেলে ঠেলে না নিয়ে আসতে হয়। অবশ্যই এরকম কোনোদিনও হয়নি, আমি আগে পেলে পরে ওখান থেকে ভরে নেবো। তো আরেকটা কথা বলছি বন্ধুরা, আমি একটা ইন্ট্রো ভিডিও বানিয়েছি, তো আমি এখনো কোনো ভিডিওতে ওটা ইন্ট্রোটা ইউজ করিনি, এখনো মানে ব্যবহার করিনি আমি কোথাও এখনো ইন্ট্রো ভিডিওটা। তো এই ভিডিওটা আমি ইন্ট্রোটা মানে আমার যে ভিডিওটা বানিয়েছি ইন্ট্রো, তো ওটাকে আমি ব্যবহার করব। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন আমি অত ভালো এডিট করতে পারি না, তাও আমার যেটুকু আমি পারি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি এটা বানাতে, আপনাদের ভালো লাগবে ইন্ট্রোটা। তো চলুন বন্ধুরা ইন্ট্রো ভিডিওটা দেখে নেওয়া যাক। একটা ব্যাপার হচ্ছে, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে সকালবেলা ভোরবেলা উঠে কোথাও ঘুরতে যাব, তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি এখানেই, কারণ আজকে রোববার, আর রোববার কাজ থাকে না, এর ফায়দা তো আমাকে তুলতেই হতো যে কোথাও ঘুরতে যাওয়া যাক। একা একাই বাস ভাই, কিসি কে লিয়ে সোচনে কা নেই। অন্য মানুষ আমার জন্য ভাবে না, আমি কেন তাদের জন্য ভাবতে যাব। হ্যাঁ, যখন আমার সেরকম কিছু সমর্থ হবে আমি অবশ্যই ভাববো, কিন্তু এখন আমার সেই সামর্থ্য নেই ভাবার মতো। কাশি পেয়ে যাচ্ছে ঠান্ডায় বাবা, এত পরিমাণে ঠান্ডা। আর আমি গ্লাসটা তুলে দিয়েছিলাম, ঠান্ডা লাগছিল, তো এটা আমি একটু নামিয়ে দিই। হয়তো আপনারা দেখতে পাবেন না, ক্যামেরাটা আমার হেলমেট, আরে ভাই 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 এই দেখে একটা সমস্যা কি, এটা মানে হেলমেটটা আমি যদি মানে গ্লাসটা যদি নামিয়ে দিই তাহলে বাইরের কিছু ক্লিয়ার দেখা যায় না, কারণ হচ্ছে এটা ব্ল্যাক। আর বিশেষ করে দিনের বেলা মানে যখন রৌদ্র থাকে তখন আমি এটা ব্যবহার করি, খুব সুন্দর, তখন মানে আপনার চোখে রৌদ্র লাগে না, তখন খুব ভালো হয়। তো বন্ধুরা আমি চলে এসেছি কথা বলতে বলতে অনেকটা দূরে, এই জায়গাটার নাম আমি সঠিক জানি না, কিন্তু আটঘরিয়া বলে এটাকে। আর বেশি কথা বলবো না, কিছু দূর গিয়ে ঘুরে চলে আসবো। তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের আগে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই করে একটা করে লাইক কমেন্ট, আর যারা নতুন আছেন আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। তো বাই বাই, আজকের মতো বাই বাই, আমি এখান থেকে ঘুরে যাব।